নমস্কার। এক ভদ্রলোক প্রচুর মদ খেয়ে জুয়ায় সমস্ত টাকা হেরে হোটেল থেকে বেরিয়ে নিজের গাড়িতে উঠেছেন। এমন সময় এক ভিক্ষুক এসে তার কাছে ভিক্ষা চাইল। কটা টাকা দেবেন স্যার? বাবু বললেন, এখন আমার কাছে একটাও পয়সা নেই, এক বোতল স্কচ আছে, তুমি এটা নাও। ভিক্ষুক বলল, আমি মদ খাই না স্যার। পকেট থেকে দামি সিগারেটের প্যাকেট বার করে বললেন, তাহলে এটা রাখো। স্যার, আমি সিগারেট খাই না স্যার। রেসের টিকিট বার করে তিনি দিলেন, ঠিক আছে, এটা রাখো, কাল শনিবার খেলা আছে, রেস খেলো। আমি তো জুয়া খেলি না স্যার। বাবু একটু ভেবে বললেন, চলো তাহলে তোমাকে একটা মহিলার সাথে আলাপ করিয়ে দিই, আনন্দ ফুর্তি করো। ভিক্ষুক বলছে, আমার বাড়িতে বউ আছে স্যার, আর আমি তাকে খুব ভালোবাসি। পকেট থেকে তখন নিজের কার্ড বার করে ভিখারিটির হাতে ধরে বললেন, কাল আমার বাড়ি যেও, তোমাকে আমার বউয়ের সাথে পরিচয় করিয়ে দেব, তারপর যত টাকা চাও আমি দেবো। হ্যাঁ, আপনার বউয়ের সাথে পরিচয় করতে হবে কেন স্যার? কারণ আমার বউয়ের দেখা দরকার যে মদ না খেলে, স্মোক না করলে, জুয়া না খেললে, মহিলা নিয়ে ফুর্তি না করলে একটা পুরুষ মানুষের কী দশা হতে পারে। শ্রেণীতে মাস্টারমশাই সব ছাত্রদেরকে জিজ্ঞাসা করছেন তারা ভবিষ্যতে কি হতে চায়, কি আহ্লাদ, কি শখ, কি হবি, এইসব। তো একটা ছাত্রকে জিজ্ঞেস করলেন, এদিকে আয়, তুই বড় হয়ে কি হতে চাস? ছাত্র বলল, সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চাই স্যার। সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে কি করবি? ছাত্র বলছে, বিচারপতি হয়ে সবার আগে এই আইনটা চালু করব, কোনো মেয়ে কোনো অচেনা ছেলেকে দাদা বা ভাই বানালে তাহলে তার বাবার সম্পত্তির ভাগ সেই ছেলেটাকে দিতে হবে। মাস্টারমশাই বললেন, বাহ, এতদিন কোথায় ছিলিস ভাই? স্কুলের পর গেটের বাইরে দেখা করিস, দুই ভাই মিলে চা খাবো, আমরা ভাই বানালাম।